নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের জীবনের সব সমস্যার সমাধানই মেলে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে। তাদের অমৃতবাণীর স্পর্শেই সেজে ওঠে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে। আপনার প্রিয়জনই যখন আপনার বিশ্বাস ভঙ্গ করে, বিশ্বাসহীনতার সংকটে তখন আপনি ভুগতে থাকেন। কোনো এক অজানা কারণে চাপা অভিমানে আপনার চোখ সব সময় জলে ভরে থাকে। কিন্তু কার বিরুদ্ধে অভিমান, কিসের অভিমান, কেন আপনার চোখ জলে ভরা, তা কিছুতেই আপনি বুঝতে পারেন না। আপনার কথা বলতে ইচ্ছে হয় না কারোর সাথে। আপনার মনে হয় যে কারোর সাথে কথা বলতে গেলে একটা শক্ত পাথর সরিয়ে আপনাকে কথা বলতে হবে জোর করে। এই জোর করে কথা বলার কোনো ইচ্ছে বা কোনো শক্তি আপনার নেই। তাই আপনি সবসময় চুপ করে থাকেন, চুপ করে একলা ঘরে বসে থাকেন। তখন আপনার মনে হয় এটা কি আপনার কোনো দুরারোগ্য ব্যাধি? এই ব্যাধি দূর হবে কি করে? কিভাবে সামলাবেন নিজেকে? জীবন এক স্রোতস্বিনী নদী। এই জীবনে থেমে থাকার যেমন কোনো সুযোগ নেই, তেমনি থেমে থাকা উচিত নয়। কারণ খুব অল্প সময়ের জন্য আমাদের এই মর্তে আগমন। তাই মর্তে থাকার প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করতে হয়, আনন্দে ভরিয়ে তুলতে হয়। ঠাকুর বলছেন, জীবনকে গতিশীল রাখার রয়েছে তিনটি উপায়। প্রথম, আমাদের এই বেঁচে থাকাটাকে ভালোবাসতে হবে। দ্বিতীয়, সব সময় পজিটিভ থাকতে হবে, অর্থাৎ সৎ চিন্তায় সাড়া দিতে হবে। আর তৃতীয়, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য ও সাধুসঙ্গকে আশ্রয় করে জীবনের পথে সবসময় এগিয়ে যেতে হবে। থেমে থাকলে চলবে না। আর এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজন কর্ম। সংসারের সব সমস্যার সমাধানের একটি মাত্র পথ, তা হলো কর্ম, যার কোনো বিকল্প নেই। স্বামীজি বলছেন, কুড়েমি দূর করে দাও, আগুনের মতো ছড়াও সব জায়গায়। তোমরা ছড়াও, ছড়িয়ে পড়ো। আপনি যত বেশি কাজ করবেন, তত বেশি অভিজ্ঞতা আপনি অর্জন করবেন। আর অভিজ্ঞতার সন্তান হলো বিশ্বাস। আপনার বিশ্বাস তত বাড়বে, আপনার বিশ্বাস বাড়বে নিজের প্রতি, এবং নিজের প্রতি বিশ্বাস প্রতিফলিত হবে আপনার চারপাশের সকলের প্রতি। তখন আপনি বেঁচে থাকার একটা নতুন অর্থ খুঁজে পাবেন। আপনার প্রিয়জনের বিশ্বাসভঙ্গের ব্যথা যখন আপনাকে ক্ষত বিক্ষত করে তুলেছে, আপনি বুঝে পাচ্ছেন না যে কেন এমন হলো, আপনি তখন মায়ের ছবির সামনে দাঁড়িয়ে মায়ের কথা স্মরণ ও মনন করলে সব প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। কারণ আপনার সামনে এমন একজনকে আপনি পাবেন যিনি প্রত্যেককেই তার নিজের মতো করেই বুঝতে পারতেন, আর তার জন্যে অকৃপণভাবে ঢেলে দিতে পারতেন তার মাতৃ ভালোবাসা। যে ভালোবাসার কাঙাল আমরা প্রত্যেকে। আপনি যদি সেই ভালোবাসার উত্তরে আপনার ভালোবাসা আপনি দিতে পারেন, তবে জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে এক নিমিষে। সব সময় অন্তরে আপনাকে তাকে চিন্তা করতে হবে তার নাম জপ, ভাবতে হবে তার অসাধারণ জীবনের কথা। একটি দীর্ঘ নীরব প্রার্থনাময় জীবন। আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধানে এই জীবনের উদাহরণই রয়েছে আপনার সামনে। 17ই মার্চ 1898 সাল ভারতবর্ষের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। মার্গারেট নোবেল এবং আরও দুজন বিদেশিনী, মিস ম্যাকলাউড ও মিসেস সারা অলিবুল, সারদা মায়ের কাছে যান তার আশীর্বাদ নিতে। সেদিন মা সারদা সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠে গেছিলেন, ভেঙে দিয়েছিলেন আচার বিচারের শৃঙ্খল। তিনি সেদিন তাদের আমার মেয়েরা বলে সম্বোধন করেন এবং তাদের সাথে একসাথে বসে আহার করেন। এই অভূতপূর্ব ব্যাপার যা স্বামী বিবেকানন্দকেও আশ্চর্য করে তুলেছিল। বিশ্বমাতৃত্বের জ্বলন্ত উদাহরণ মা সারদা। মায়ের কাছে প্রত্যেকেই যে তাঁর সন্তান, তাই যে যা মায়ের কাছে চেয়েছে মা প্রাণ ভরে তাকে তাই দিয়েছেন। আপনার প্রিয়জনের থেকে পাওয়া আঘাতে আপনি একদমই হতাশ হবেন না, কারণ মা বলছেন প্রত্যেকটি কাজেরই একটি বিশেষ অর্থ রয়েছে, সবই ঠাকুরের খেলা। হয়তো আপনার বিশ্বাস ভঙ্গের প্রয়োজন ছিল,
না হলে আপনি ঠাকুরের কাছে মাথা নিচু করতেনই না। মা বলছেন, সবই ঠাকুরের খেলা বাবা, সকল পথই তাঁর পথ। তিনি যাকে যে পথে টানেন তাকে সেই পথেই আসতে হয় তার কাছে। এ কথাটি সবসময় মনে রাখবে। আর মনে রাখবে, আমি সর্বদাই তোমার পেছনে আছি। কিন্তু প্রারব্ধের ভোগ যদি বাকি থাকে, এ ভোগ তো তোমাকে ভুগতেই হবে। তবে এই ভোগ কম করার রাস্তা রয়েছে। হয় তোমাকে তপস্যা করতে হবে, অথবা তোমাকে আমার উপরে নির্ভর করতে হবে। তবে একটা কথা সবসময় মনে রেখো, যে তোমাদের অন্তরটি রাখবে সব সময় পবিত্র, নির্মল আর গোলাপ ফুলটির মতো সুগন্ধিতে ভরা। তাহলে আর তোমাদের চিন্তা নেই। তোমাদের সব ভার আমার উপরে ছেড়ে দিয়ে তোমরা নিশ্চিন্ত হয়ে থাকো, কারণ আমি সতেরো মা, অসতেরো মা। মা থাকতে তোমাদের ভয় কি বাবা? ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের এই চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটাতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।